চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ বিল দিয়ে ঘুরতে দেখি যে পাশেই ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 500 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি, যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধা মহিলা, চোখে খুব কম দেখি। তারপর নিচে একটি ঠিকানা দেওয়া, কাছেই, হাঁটা পথে মিনিট 5। কৌতূহল দমন করতে না পেরে আমি গেলাম সেখানে। খুঁজতে খুঁজতে গিয়ে ঠিকানা মিলিয়ে আর একটা জং ধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকলাম। জরাক জীর্ণ টিনের ঘর, উঠোনে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখ খুলে তাকালেন। কে? আমি আমার সম্বিত ফিরল। গলির মাথায় আমি আপনার 500 টাকা খুঁজে পেয়েছি মাসিমা। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পরে কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত আমাকে 12 জন 500 টাকা করে দিয়ে গেছে। দেখো কত টাকা আছে আমার কাছে। সবাই রাস্তায় নাকি খুঁজে খুঁজে পেয়েছে আর আমাকে দিয়ে গেছে। আমার কোনো টাকা হারায় নাই বাবা, ওই লেখাগুলো আমার না। আমি খুব একটা লেখা পড়াও জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি এই টাকাটা একটু রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দিই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর করে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কম্পমান হাতে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন, বাবা, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটু খিদে ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরও খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হবার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো বাবা। ওই কাগজটা আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবছিলাম, সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটি ছেড়েনি। আমি ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধা মানুষটা সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়। এই যে শুনছেন? কে? বলছে, এই ঠিকানাটা, এই কাগজের এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? কেন? বছর 40-এর এক ভদ্রলোক আমাকে দিকে এসে বললেন যে আমি এই ঠিকানাতে খুঁজছি। একটু আগে আমি রাস্তায় একটা 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, আমি সেটা ফেরত দিতে চাই। ঠিকানা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা।